আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ছুটির আবেদনপত্র লিখতে হয়। স্কুল, কলেজ কিংবা বিভিন্ন অফিসে বা সংস্থায় প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অনুরোধ জানিয়ে পত্র লেখার প্রয়োজন হয়। এ ধরনের পত্রকে দরখাস্ত বা আবেদনপত্র বলে। আবেদনপত্রের আকার সাধারণত সংক্ষিপ্ত হয়। সেখানে মূল প্রসঙ্গটি যথাযথভাবে উপস্থাপন করাটাই লক্ষ্য। এ ধরনের পত্রে অনেক সময়ে প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি সংযুক্ত করা হয়। এখন আমি তোমাদের দেখাবো ছুটির আবেদনপত্রের নমুনা। প্রথমেই তারিখ, এরপর আবেদনপত্রটি আমরা যার বরাবর লিখব তার ঠিকানা, যেমন প্রধান শিক্ষক, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। মাধ্যম শ্রেণী শিক্ষক, নবম শ্রেণী। বিষয় অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত 16ই মে 2021 থেকে 18ই মে 2021 তারিখ পর্যন্ত 3 দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আমার অনিচ্ছাকৃত অনুপস্থিত ওই 3 দিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি কামনা করছি। বিনীত মৌমিতা শবনম, শ্রেণী নবম, রোল 12। সংযুক্তি চিকিৎসকের ব্যবস্থাপত্র। প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা তোমাদের বিভিন্ন কারণে স্কুলে যদি তোমরা উপস্থিত থাকতে না পারো, তাহলে তোমরা আবেদন লিখতে পারবে। আবেদন বেশি বড় করার প্রয়োজন নেই, মূল কথা থাকবে এবং আবেদনপত্র 1 পৃষ্ঠায় লিখতে হবে। আবেদনপত্রের সংযুক্তি কখনো প্রয়োজন হয়, আবার কখনো প্রয়োজন হয় না। দেখতে হবে যার বরাবর আমরা আবেদনপত্র লিখছি সে সংযুক্তি কতটা গুরুত্ব দিচ্ছে। যদি সংযুক্তি তারা খুব গুরুত্ব প্রদান করে, তাহলে অবশ্যই সংযুক্তি যুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি কিভাবে ছুটির জন্য আবেদনপত্র লিখতে হয় তোমরা পরিপূর্ণ ধারণা পেয়েছ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।